আল্লাহর নবী বলেছেন মসজিদ বানাইলে জান্নাতে বারাখানা বানাইয়া দিবেন। এবার এক গরিব মহিলা, দরিদ্র অসহায় মহিলা এই ঘোষণা শোনার পর তার ভিতরে স্পৃহা জাগলো, উদ্দীপনা জাগলো। হায়, আমি তো গরিব, আমি তো ভিক্ষা করি, আমি বড় অসহায়, আমি বড় মিসকিন, আমি বড় ফকির, আমি কি করব? কিন্তু মহিলা 1 পয়সা 2 পয়সা 3 পয়সা জমা করতে করতে 1 টাকা জমা করে 1 টাকা জমা করার পর বাদশা হারুনের দরবারে চলে যায়। এবার বাদশা হারুনের কাছে টাকা নিয়ে যখন বাদশা রাজ দরবারে গিয়ে বলে, ও হারুন বাদশা, ও জাহাপনা, আমার টাকা, আমার পক্ষ থেকে মসজিদ নির্মাণ করার জন্য 1 টাকা দান করলাম। এবার বাদশা হারুন অত্যন্ত রাগান্বিত হয়ে বলেন, ও মহিলা, দূর হও, দূর হও, তুমি 1 টাকা নিয়ে আমার কাছে চলে এসেছো, যাও যাও, তুমি মসজিদের দান বাক্সের মধ্যে দিয়ে চলে যাও। মহিলা অত্যন্ত কষ্ট পেল, বাদশা হারুন তার দান গ্রহণ করে নাই। এরপর মহিলা কাঁদতে কাঁদতে চলে যায়। মহিলা ঘুমাইয়া পড়ে গিয়ে রাতের বেলা হঠাৎ করে মহিলার মাথার মধ্যে আল্লাহ তাআলা বুদ্ধি দিয়ে দিলেন স্বপ্নের মাধ্যমে, ও মহিলা, তুমি যাও, মন খারাপ করো না, বাজার থেকে তুমি চুনা কিনো, চুন কেনার পর একটা বালতি ক্রয় করো, এই বালতির মধ্যে চুন তুমি গুইলা, আর এই চুনগুলি বাদশা হারুনের যে মসজিদ বানাইতেছে ওই মসজিদের ওয়ালের মধ্যে তুমি মেখে দিয়ে দাও। মহিলা ওই বুদ্ধিমতো, ওই নির্দেশ অনুযায়ী মহিলা বাজার থেকে চুনা ক্রয় করে, বালতি ক্রয় করে মসজিদের ওয়ালের মধ্যে চুনা লাগাইয়া দেয়। এইভাবে রাতের বেলা, আবার পরের দিন, আবার অন্য এক সময় পর্যায়ক্রমে বাদশা হারুন আবার ঘুমায়। রাতের বেলা স্বপ্ন দেখে বাদশা হারুন জান্নাতের মধ্যে হাঁটাহাঁটি করতেছে। এমন সময় বাদশা হারুনুর রশিদ দেখে জান্নাতের ভিতরে বিশাল বড় স্বর্ণ দিয়ে একটা সিংহাসন বানানো হয়েছে। ওই সিংহাসনের মধ্যে সুন্দর একটা শাড়ি পরে ওই সিংহাসনে একটা মহিলা বসে আছে। পিছন দিক দিয়ে শুধু শাড়ির আঁচল দেখা যায়। বাদশা হারুন কিংকর্তব্য বিমূঢ় হয়ে সামনের দিকে অগ্রসর হয়। এবার মহিলাকে দেখে বাদশা চিনে ফেলে, হায়, তুমি এই জায়গার মধ্যে, জান্নাতের মধ্যে তুমি কেমনে আসলে? এবার বাদশা হারুনের ঘুম যখন ভেঙে যায়, স্বপ্ন যখন ভেঙে যায়, সকালবেলা প্রজাদের মধ্যে ঘোষণা দিয়ে দিলেন, ওই যে মহিলা টাকা নিয়ে এসেছিল ওই মহিলাকে যাও অমুক এলাকা থেকে নিয়ে আসো। আর শুনো শুনো, ওই মহিলাকে কোনোভাবে তোমরা কষ্ট দিও না। মসজিদের সাথে কোনো কিছু তুলনা হতে পারে না, কারণ আল্লাহ তাআলা কোরআনে কারীমের সূরাতুল জিন 29 নম্বর পারার একটা সূরার নাম হলো সূরাতুল জিন। এই সূরাতুল জিন এর 18 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, মসজিদ এটা আমার ঘর। মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। যেই ঘর আল্লাহ তাআলার ঘর, এই ঘরের সাথে কোনো কিছু তুলনা হতে পারে না, কারণ আল্লাহ তাআলা তিনি নিজেই বলতেছেন যে মসজিদ আমার ঘর। অতএব এখানে ইবাদত চলবে আমার, বন্দিগি চলবে আমার, সব কিছু একমাত্র আমার বিধান অনুযায়ী করতে হবে। অন্য কারো কোনো বিধান, কোনো আদেশ নিষেধ, ক্ষমতাওয়ালার ক্ষমতা, টাকাওয়ালার টাকার বাহাদুরি, কোনো কিছুই মসজিদের ভিতরে চলে না। একমাত্র চলে কার বিধান, কার ইবাদত? আল্লাহর ইবাদত চলবে, আল্লাহর বিধান চলবে, আল্লাহ তাআলার আদেশ নিষেধ এখানে চলবে। এজন্য আল্লাহ বলেন, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ ফালা তাদউ মাআল্লাহি আহাদা। আল্লাহ বলেন মসজিদ হলো আমি আল্লাহর ঘর। ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ, মসজিদ হলো আমি আল্লাহ তাআলার ঘর। ফালা তাদউ মাআল্লাহি আহাদা, অতএব আল্লাহ তাআলার সাথে তোমরা তৃতীয়, থার্ড পারসন, সেকেন্ড পারসন আর কাউকে তোমরা কি করো না, ডাকো না। এখানে ডাকবা তো আল্লাহকে ডাকবা, ইবাদত করবা তো আল্লাহর ইবাদত করবা, বন্দিগি করবা তো আল্লাহর বন্দিগি করবা। সব কিছু চলবে আল্লাহর বিধান অনুযায়ী, ঠিক কিনা?
এজন্য আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, আল্লাহ তাআলার কাছে পৃথিবীর যত দামি দামি জায়গা আছে, সবচেয়ে দামি জায়গা হলো মসজিদ। সবচেয়ে পছন্দের, সবচেয়ে মহব্বতের স্থান হলো আল্লাহর কাছে এই মসজিদ। ঠিক কিনা? আল্লাহর নবী পরের অংশে হাদিসের বলেন, ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা, আল্লাহর নবী বলেন, আর সবচেয়ে অপছন্দ, সবচেয়ে নিকৃষ্টতম জায়গা পৃথিবীর মধ্যে হলো বাজার। বাজার হলো আল্লাহ তাআলার কাছে সবচেয়ে অপছন্দের জায়গা। আর সবচেয়ে পছন্দের জায়গা কোনটি? মসজিদ। এজন্য ভাই, মসজিদ মুসলমানের সর্বশ্রেষ্ঠ জায়গা হলো, মুসলমানের মহব্বতের জায়গা হলো মসজিদ। আল্লাহ তাআলার যেটা পছন্দের জায়গা, সেটা মুসলমানের পছন্দের জায়গা। ঠিক কিনা? আর যদি কোনো মুসলমান ঈমানদার হওয়া সত্ত্বেও যদি তার কাছে মসজিদ প্রিয় না হয়, তাহলে বুঝতে হবে তার মধ্যে ঈমানের দুর্বলতা আছে। ঠিক কিনা? সবচেয়ে পছন্দের জায়গা তো মসজিদ। এজন্য ভাই, আল্লাহর নবী বলেন, ও পৃথিবীবাসী, মসজিদ হলো আল্লাহর ঘর, মসজিদ হলো আল্লাহর প্রিয়, মসজিদ মুসলমানের প্রিয়, মসজিদ মুমিন মুসলমান বান্দার প্রিয় হলো মসজিদ। অতএব আল্লাহর নবী বলেন, তোমাদের মধ্য থেকে কোনো বান্দা আর বান্দি যদি একটা ঘর বানায় আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহ তাআলার রেজাবন্দি হাসিল করার জন্য, আল্লাহর নবী বলেন, দুনিয়াতে কোনো বান্দা যদি একটা ঘর বানায়, কিয়ামতের দিন আল্লাহর নবী বলেন তার জন্য জান্নাতে একটা বালাখানা বানাইবে। কে বলছে? কে বলছে? সহিহ হাদিস, বুখারী মুসলিম শরীফের হাদিস। আল্লাহর নবী বলেন, মান বানা লিল্লাহ মসজিদাম বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর নবী বলেন, মান বানা লিল্লাহ, যে আল্লাহর জন্য ঘর বানাইবে, মান বানা লিল্লাহি মসজিদান, যে আল্লাহর জন্য ঘর বানাইবে, মসজিদ বানাইবে, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওই বান্দা বান্দির জন্য জান্নাতের মধ্যে একটা বালাখানা বানাইবে। এজন্য ভাই, মসজিদ আল্লাহ তাআলা যুগে যুগে, প্রত্যেকটা যুগে যুগে, প্রত্যেকটা জমানায় ভালো মানুষের মাধ্যমে মসজিদ নির্মাণ করাইছেন, মসজিদ বানাইছেন। আল্লাহ তাআলার পছন্দের মানুষের মাধ্যমে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানানোর পর আদমকে বললেন, ও আদম, জান্নাতের মধ্যে আনতা ওয়া যাওজুকা, তুমি আর তোমার বিবি মিলে জান্নাতের মধ্যে বসবাস করো। ও আদম, তবে সাবধান সাবধান, ওই যে গন্ধব ফল দেখা যায়, এই গন্ধব ফল কিন্তু খেও না, শয়তান ধোঁকা দেয়। মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনাকে শয়তান ধোঁকা দিয়ে দিল, শয়তান কান্না করে বিভিন্নভাবে শয়তান ধোঁকা দিয়ে দিল। এবার মা হাওয়া আমাদের আদি পিতা আদম নবীকে ফুসলাইতে শুরু করলেন, ফুসলাইতে ফুসলাইতে একদিন, দুই দিন, তিন দিন বাবা আদম রাজি হয়ে গেলেন, গন্ধব ফল খেয়ে ফেললেন, আর পায়খানা শুরু হয়ে গেল। আল্লাহ তাআলা তাদেরকে এর মাধ্যমে দুনিয়ায় পাঠাইয়া দিলেন। দুনিয়ার যখন পাঠাইলেন, আল্লাহ তাআলা সাথে সাথে দুনিয়ার মধ্যে মসজিদও বানাইলেন। কি বানাইছেন? মসজিদও বানাইছেন। জুড়ে বলেন, কি বানাইছেন? ওই বাইতুল্লাহ আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে সর্বপ্রথম যে ঘর বানাইছেন, আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের মধ্যে বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস আল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ বলেন, ওরে পৃথিবীবাসী,
দুনিয়ার মধ্যে সর্বপ্রথম ঘর হলো এই মসজিদ বাইতুল্লাহ। ওই বাইতুল্লাহ আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে এমনই ভাবে পর্যায়ক্রমে আল্লাহ তাআলা নবীদের মাধ্যমে এই বাইতুল্লাহ নির্মাণ করেছেন। বাইতুল্লাহ হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম উনার জমানায় যখন মহাপ্লাবন হইল, মহাপ্লাবনের পর আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে ইব্রাহিম এবং ইসমাঈলের মাধ্যমে পুনর্নির্মাণ করাইলেন। আল্লাহ তাআলা জিবরাইলকে বললেন, ও জিবরাইল, যা যা আমার খলিলকে, আমার বন্ধুকে জানাইয়া দে, ওই ঘরের জায়গাটা জানাইয়া দে, কতটুকুন জায়গার মধ্যে বাইতুল্লাহ হবে, কতটুকুন জায়গার মধ্যে বাইতুল্লাহ ছিল, এই জায়গাটা তুই জানাইয়া দে। জিবরাইল জানাইয়া দেয়, আর ইব্রাহিম এবং তার কলিজার টুকরা সন্তান ইসমাঈল দুইজনে মিলে এই ঘর, এই মসজিদ নির্মাণ করে। আল্লাহ তাআলা বলেন, وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ। আল্লাহ বলেন, স্মরণ করো ওই দিন যখন ইব্রাহিম এবং ইসমাঈল মসজিদ বাইতুল্লাহ এর ভিত্তি স্থাপন করেছিল। আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে ওই দিন জায়গা দেখায়া দিয়েছিলেন, ও খলিল, এই জায়গার মধ্যে তুমি বাইতুল্লাহ বানাও, আমার ঘর বানাও। এই রকম ভাবে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ হাস্তি আল্লাহর নবী হাবিবুল্লাহ, আমাদের নবী যখন হিজরত করে মদিনার পথে চলে যায়, মদিনায় যাওয়ার পর সর্বপ্রথম আল্লাহর নবী তিনি ঘর বানাইলেন। কোন ঘর? মসজিদ বানাইলেন, যেই মসজিদের নাম হলো মসজিদে কুবা। ওই মসজিদুল কুবা, ওই কুবা নামক মসজিদ আল্লাহর নবী সর্বপ্রথম তিনি বানাইলেন। ইসলামের ইতিহাসে সর্বপ্রথম ঘর কোনটা? ওই মসজিদে কুবা আল্লাহর নবী বানাইলেন। এরপরে হিজরত করে আল্লাহর নবী মদিনায় চলে যায়। মদিনায় চলে যাওয়ার পর ওই জায়গার মধ্যে মসজিদে নববী তিনি বানাইলেন। মসজিদে নববীর মাধ্যমে কোরআন হাদিসের জ্যোতি সারা পৃথিবীর মধ্যে তিনি ছড়াইতে শুরু করলেন। এই জন্য ভাই, মসজিদ যুগে যুগে ভালো মানুষের মাধ্যমে আল্লাহ তাআলা বানাইছেন, ফেরেশতাদের মাধ্যমে বানাইছেন, এরকম ভাবে নবীদের মাধ্যমে বানাইছেন, এরকম ভাবে সাহাবায়ে কেরামের মাধ্যমে বানাইছেন। সাহাবায়ে কেরাম মসজিদে কুবার ব্যাপারে একটা রিওয়ায়াত এসেছে। মসজিদে কুবা আল্লাহর নবী এটাকে যখন সুন্দরভাবে, সুন্দর একটা জায়গার মধ্যে, সুন্দর একটা পজিশনের মধ্যে বাড়াইতে চেষ্টা করলেন, এমন জায়গা পছন্দ করলেন যেই জায়গাটা হলো এক ইহুদির জায়গা ছিল। কার জায়গা? এক ইহুদির জায়গা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে কুবার জন্য ওই জায়গা পছন্দ করলেন। এটা খুব সুন্দর পজিশনের জায়গা। এবার ইহুদির কাছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে বলেন, ও ইহুদি ভাই, আমাদের নবী হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার এই জায়গাটা পছন্দ করেছেন, এই জায়গার মধ্যে মসজিদ বানাইবেন। অতএব তুমি বলো ওই জায়গাটা তুমি আমাদের কাছে কত টাকায় বিক্রি করবা, আর এই জায়গার মধ্যে আল্লাহর নবী তিনি মসজিদ বানাইবেন। ইহুদি বলে, না না আলী, না না, মসজিদ বানানোর জন্য জায়গা আমি বিক্রি করব না। আবু বকর চলে যায়। আবু বকর বলে, ও ইহুদি, তুমি আমার কাছে এই জায়গাটা বিক্রি করে দাও, আল্লাহর নবীর বড় পছন্দের জায়গা। ইহুদি বলে, না না, আমি তোমার কাছে জায়গা বিক্রি করব না। এমনকি আল্লাহর নবী চলে যায় ইহুদির কাছে, গিয়ে ইহুদিকে বলেন, ও ইহুদি ভাই, তুমি বলো তোমার এই জায়গাটা কত টাকা দিলে তুমি আমার কাছে বিক্রি করবা। ইহুদি বলে, ও নবী, ও মুসলমানের নবী, শুনো শুনো না, এই জায়গা আমি তোমার কাছে বিক্রি করব না। এইদিকে আল্লাহর নবী মন খারাপ করে চলে গেলেন। এইদিকে হযরতে উসমান, তখন তিনি মদিনায় ছিলেন না, তখন তিনি দেশের ছিলেন না, ইয়ামেন দেশে চলে গিয়েছেন ব্যবসার উদ্দেশ্যে। হযরতে উসমান ফিরলেন। উসমান
ব্যবসা করে কাফেলা নিয়ে উসমান বাড়িতে ফেরার আগে আল্লাহর নবীর সাথে দেখা করতেন, বিবির সাথে দেখা করার আগে, বাবা মার সাথে দেখা করার আগে, সন্তান সন্ততির সাথে দেখা করার আগে আল্লাহর নবীর সাথে উসমান দেখা করতেন। উসমান আল্লাহর নবীর কাছে গিয়ে দেখা করেন, কিন্তু হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহর নবীর চেহারাটা অত্যন্ত কালো জীর্ণ শীর্ণ অবস্থায় দেখে উসমান বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ফিদাকা আবি ওয়া উম্মি, আল্লাহর নবী গো আপনার জন্য আমার পিতামাতা কুরবান হয়ে যাক। আল্লাহর নবী কি জন্য আপনার মন খারাপ আপনি আমাকে বলেন। আল্লাহর নবী বলেন, উসমান তোমার কাছে বললে কি হবে? এবার উসমান বলে, আল্লাহর নবী বলেন আপনি আমার কাছে বলেন কি জন্য আপনার মন খারাপ। এবার আল্লাহর নবী বলেন, উসমান ইহুদি, ওই ইহুদির জায়গাটা আমি পছন্দ করেছি, কুবা মসজিদ বানাইব, কিন্তু ইহুদি আমার কাছে জায়গা বিক্রি করে না। আলী গিয়েছে জায়গা বিক্রি করে না, আবু বকর গিয়েছে জায়গা বিক্রি করে না, এমন কি স্বয়ং আমি গিয়েছি তারপরেও ইহুদি জায়গা বিক্রি করে না। এবার উসমান ব্যবসার সমস্ত বিছানাপত্র যা কিছু আছে মাল সব কিছু আল্লাহর নবীর দরবারে ফেলে ওই ইহুদির বাসায় চলে যায়। ইহুদিকে গিয়ে বলে, ও ইহুদি ভাই তুমি নাকি মসজিদের জায়গা বিক্রি করো না। এবার ইহুদি উসমানকে দেখে হেসে আর বলে, ও উসমান হ্যাঁ আমি তোমার অপেক্ষায় ছিলাম, আলী এসেছে বিক্রি করি না, আবু বকর এসেছে, এমনকি তোমাদের নবী পর্যন্ত এসেছে জায়গা বিক্রি করার জন্য, আমি তোমার জন্য ওয়েট করতেছি, তোমার জন্য অপেক্ষা করতেছি। এবার উসমান বলেন, ও ইহুদি তুমি এই জায়গা বিক্রি করবা আর তুমি আর বিনিময়ে কি চাও? এবার ইহুদি বলেন, ও উসমান তোমার জীবনের যত সম্পত্তি আছে স্থাবর সম্পত্তি অস্থাবর সম্পত্তি তুমি যদি সব দিয়ে দাও আর এর বিনিময়ে আমি তোমাকে এই জায়গাটা দিয়ে দিব। এবার উসমান বলেন, ও ইহুদি তুই আমার স্থাবর আর অস্থাবর সম্পত্তি চেয়েছস, শুধু তাই নয় এমনকি তুই যদি আমার কলিজাটা চাইতে আমার কলিজাটা কেটে তোকে দিয়ে হলেও এই জায়গাটা কিনে আমি আল্লাহর নবীকে খুশি করতাম। আল্লাহু আকবার। উসমান বলে, ও ইহুদি কলিজাটাও যদি তুই চাইতে আমার, তারপরেও আমি আমার নবীকে এই কলিজার বিনিময়ে জায়গা কিনে দিয়ে আমার নবীকে খুশি করতাম। উসমান জায়গা কিনে নিয়ে যায়, আল্লাহর নবীকে খুশি করে। ভাইরারে আমার শুধু তাই নয়, এরকম ভাবে বহু নজির আছে, বহু উদাহরণ এসেছে। আল্লাহর নবী যখন হাদিসের মধ্যে বলেছেন, মাম বানা লিল্লাহ মাসজিদাম বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহর নবী যখন বলেছেন, ও পৃথিবীবাসী, ও আল্লাহর বান্দা বান্দি শুনো, তোমাদের মধ্য থেকে কেউ যদি আল্লাহর জন্য একটা ঘর বানায় তাহলে আল্লাহ তাআলা জান্নাতে তার জন্য একটা ঘর বানাইবেন। এইদিকে বাদশাহ হারুনুর রশিদ তিনি যদিও বাদশাহ ছিলেন কিন্তু অত্যন্ত ধর্মীয় ধার্মিক লোক ছিলেন। প্রতিদিন বাদশাহ হওয়া সত্ত্বেও 100 রাকাত নফল নামাজ আদায় করতেন। ফরজ নামাজ তো কথাই নাই ছুটার, প্রতিদিন বাদশাহ হওয়া সত্ত্বেও 100 রাকাত নফল নামাজ আদায় করতেন। ওই বাদশাহ হারুনুর রশিদ রাতের বেলা ঘুমায়। বাদশাহ হারুনুর রশিদ রাতের বেলা ঘুমের মধ্যে বিভোর হয়ে আছে। এমন সময় আল্লাহ তাআলা বাদশাহ হারুনকে বলেন, ও বাদশাহ হারুন তুমি জীবনে অনেক ভালো কাজ তুমি করেছো, তোমার প্রতি আমি খুশি, তোমার প্রতি আমি সন্তুষ্ট, কিন্তু তোমার মাধ্যমে আমি আরেকটা কাজ আঞ্জাম দিতে চাই, তোমার মাধ্যমে আরেকটা কাজ আমি করাইতে চাই। ও বাদশাহ হারুন ওই কাজটা যদি তুমি করো তাহলে তোমার প্রতি আমি আরো অনেক গুণ বেশি সন্তুষ্ট হয়ে যাব। এবার বাদশাহ হারুন বলে, ও মালিক
কি কাজ করতে হবে আপনি আমাকে বলেন। এবার বাদশাহ হারুনকে আল্লাহ তাআলা বলেন, ও বাদশাহ হারুন রে, তুই একটা মসজিদ বানা, মার্কাজ মসজিদ, কেন্দ্রীয় মসজিদ তুই বানা। এবার আল্লাহ তাআলার নির্দেশে ঘুম থেকে জাগ্রত হইয়া বাদশাহ হারুন মন্ত্রী পরিষদের সামনে উপস্থিত হইয়া সবার সামনে ঘোষণা দিয়ে দিল, ও মন্ত্রী পরিষদের লোকেরা, আল্লাহ তাআলা আমাকে নির্দেশ দিয়েছেন আর আমি ইচ্ছা পোষণ করেছি, আমি ইরাদা করেছি আমি একটা মসজিদ বানাইব। অতএব তোমাদের মতামত কি? তারা বলে, জি জাহাপনা, আপনি মসজিদ বানান, এটা তো ভালো কাজ, এটা আপনি করেন। এবার বাদশাহ হারুন বলে, ও প্রজারা, ও মন্ত্রী পরিষদের লোকেরা, শুনো, মসজিদ আমি বানাইব। মসজিদ একজনের টাকা দিয়ে বানানো সম্ভব হয় না। এখানে তোমাদের শুধু বললেই হবে না, টাকা দিয়েও সহযোগিতা করতে হবে। আর এই খবরটা পুরা দেশের মধ্যে, পুরা রাষ্ট্রের মধ্যে তোমরা ছড়াইয়া দাও। এবার মন্ত্রী পরিষদের লোকেরা এবং প্রজারা যারা ছিল তারা সবাই এলাকার মধ্যে, দেশের মধ্যে ছড়াইয়া দিল। বাদশাহ হারুন মসজিদ বানাইবে, যেই যা পারেন প্রত্যেকের এবিলিটি অনুযায়ী মসজিদের মধ্যে নির্মাণ কাজে শরীক হন। এই ঘোষণা দেওয়ার পর বিভিন্ন জায়গা থেকে যে যেমন দার তৌফিক হয় মসজিদের কাজে তারা শরীক হতে শুরু করে। অমুকে অত টাকা, অমুকে অত টাকা, এই কথা এইভাবে ঘোষণা দেওয়ার পর বিভিন্ন জন বিভিন্ন জায়গা থেকে কাজে শরীক হয় টাকা দিয়ে মসজিদের। কিন্তু ওই মহিলা যখন শুনলো আল্লাহর নবী বলেছেন মসজিদ বানাইলে জান্নাতে বারাখানা বানাইয়া দিবেন, এবার এক গরিব মহিলা, দরিদ্র অসহায় মহিলা এই ঘোষণা শোনার পর তার ভিতরে স্পৃহা জাগলো, উদ্দীপনা জাগলো, হায় আমি তো গরিব, আমি তো ভিক্ষা করি, আমি বড় অসহায়, আমি বড় মিসকিন, আমি বড় ফকির, আমি কি করব? কিন্তু মহিলা 1 পয়সা 2 পয়সা 3 পয়সা জমা করতে করতে 1 টাকা জমা করে, 1 টাকা জমা করার পর বাদশাহ হারুনের দরবারে চলে যায়। এবার বাদশাহ হারুনের কাছে টাকা নিয়ে যখন বাদশাহ রাজ দরবারে গিয়ে বলে, ও হারুন বাদশাহ, ও জাহাপনা, আমার টাকা, আমার পক্ষ থেকে মসজিদ নির্মাণ করার জন্য 1 টাকা দান করলাম। এবার বাদশাহ হারুন অত্যন্ত রাগান্বিত হয়ে বলেন, ও মহিলা, দূর হও, তুমি 1 টাকা নিয়ে আমার কাছে চলে এসেছো, যাও তুমি মসজিদের দান বাক্সের মধ্যে দিয়ে চলে যাও। মহিলা অত্যন্ত কষ্ট পেল, বাদশাহ হারুন তার দান গ্রহণ করে নাই। এরপর মহিলা কাঁদতে কাঁদতে চলে যায়। মহিলা ঘুমাইয়া পড়ে গিয়ে রাতের বেলা হঠাৎ করে মহিলার মাথার মধ্যে আল্লাহ তাআলা বুদ্ধি দিয়ে দিলেন স্বপ্নের মাধ্যমে, ও মহিলা, তুমি যাও, মন খারাপ করো না, বাজার থেকে তুমি চুনা কিনো, চুন কেনার পর একটা বালতি ক্রয় করো, এই বালতির মধ্যে চুন তুমি গুইলা, আর এই চুনগুলি বাদশাহ হারুনের যে মসজিদ বানাইতেছে ওই মসজিদের ওয়ালের মধ্যে তুমি মেখে দিয়ে দাও। মহিলা ওই বুদ্ধি মতো, ওই নির্দেশ অনুযায়ী মহিলা বাজার থেকে চুনা ক্রয় করে, বালতি ক্রয় করে মসজিদের ওয়ালের মধ্যে চুনা লাগাইয়া দেয়। এইভাবে রাতের বেলা, আবার পরের দিন, আবার অন্য এক সময় পর্যায়ক্রমে বাদশাহ হারুন আবার ঘুমায়। রাতের বেলা স্বপ্ন দেখে বাদশাহ হারুন জান্নাতের মধ্যে হাঁটাহাঁটি করতেছে। এমন সময় বাদশাহ হারুনুর রশিদ দেখে জান্নাতের ভিতরে বিশাল বড় স্বর্ণ দিয়ে একটা সিংহাসন বানানো হয়েছে। ওই সিংহাসনের মধ্যে সুন্দর একটা শাড়ি পরে ওই সিংহাসনে একটা মহিলা বসে আছে। পিছন দিক দিয়ে শুধু শাড়ির আঁচল দেখা যায়। বাদশাহ হারুন কিংকর্তব্য বিমূঢ় হয়ে সামনের দিকে অগ্রসর হয়। এবার মহিলাকে দেখে বাদশাহ চিনে ফেলে, হায়, তুমি এই জায়গার মধ্যে, জান্নাতের মধ্যে তুমি কেমনে আসলে? এবার বাদশাহ হারুনের ঘুম যখন ভেঙে যায়, স্বপ্ন যখন ভেঙে যায়, সকালবেলা প্রজাদের মধ্যে ঘোষণা দিয়ে দিলেন, ওই যে মহিলা টাকা নিয়ে এসেছিল ওই মহিলাকে যাও অমুক এলাকা থেকে নিয়ে আসো। আর শুনো, ওই মহিলাকে কোনোভাবে তোমরা কষ্ট দিও না। বাদশাহ হারুন ঘোষণা দিয়ে দেয়, 4 জন লোক চলে যায় মহিলাকে আনার জন্য।
মহিলাকে গিয়ে বলেন, ও মহিলা, চলো চলো বাদশাহ হারুনের দরবারে চলো। বাদশাহ হারুন আমাদেরকে পাঠাইছেন আপনাকে নিয়ে যাওয়ার জন্য। মহিলার ভিতরে কম্পন শুরু হয়ে যায়, হায় কি অপরাধ করলাম, কি অন্যায় করলাম। বাদশাহ আমার টাকা গ্রহণ করলো না, বাদশাহ আমার টাকা গ্রহণ করলো না, আর রাতের অন্ধকারে আমি চুনা লাগাইছি, মনে হয় বাদশাহ হারুন তিনি আমার প্রতি অসন্তুষ্ট হয়ে গেছে। মহিলাকে নিয়ে যাওয়া হলো বাদশার দরবারে গিয়ে মহিলা কাকুতি মিনতি করে বাদশার কাছে ক্ষমা চাইতেছে, মাপ চাইতেছে। আর বাদশাহ হারুন বলে, ও মহিলা, ভয় নাই, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, আপনি বিচলিত হইয়েন না, আপনি নার্ভাস হইয়েন না। আপনার জন্য এই যে চেয়ার রাখা হয়েছে, চেয়ারের মধ্যে আপনি আসন অলঙ্কিত করেন, এই চেয়ারের মধ্যে আপনি বসে যান। মহিলাকে বসানোর পর বাদশাহ হারুনুর রশিদ ওই মহিলাকে বলে, ও মহিলা, বলেন আপনি এমন কি আমল করেছেন যে আমলের বিনিময়ে জান্নাতের মধ্যে স্বর্ণের সিংহাসনের মধ্যে আপনাকে দেখতে পেয়েছি। আল্লাহু আকবার। ও মহিলা, জান্নাতের মধ্যে স্বর্ণের সিংহাসনে কে আপনাকে দেখতে পেয়েছি, কি এমন আমল করেছেন? এবার মহিলা বলে, ও জাহাপনা, আপনি আমাকে তিরস্কার কইরেন না, আমি এমন কোন আমল করি নাই। মহিলাকে বাদশা বলে, না না, এটা হতে পারে না, আপনাকে তো আমি জান্নাতে দেখছি, স্বর্ণের সিংহাসনের মধ্যে আপনি বসে আছেন। এবার মহিলা বলে, ও বাদশা সাহেব, ও জাহাপনা, আমার জীবনে একটা ভালো কাজ ওইটাই করেছি। আমি অনেক কষ্ট করে হালাল টাকার বিনিময়ে যেই টাকাটা আমি 1 পয়সা 2 পয়সা জমা করতে করতে একটা টাকা জমা করার পর আপনার দরবারে নিয়ে এসেছিলাম, আপনি টাকাটা গ্রহণ করেন নাই, যার ফলে আমি চুনা কিনা ওই মসজিদের ওয়ালের মধ্যে আমি চুনা লাগাইছিলাম। এই কাজটাই আমার জানা মতে ভালো কাজ করেছি। এবার বাদশাহ হারুনুর রশিদ বলে, ও মহিলা রে, আমার আর জানার বাকি নাই, তোমার এই কাজের বিনিময়ে ইখলাসের সাথে যে তুমি মসজিদের ওয়ালের মধ্যে চুনা লাগাইছো, এর বিনিময়ে আল্লাহ তাআলা তোমাকে জান্নাতের মধ্যে বিশাল বড় সিংহাসনের মালিক বানায় দিয়েছে। এজন্য যারা এইরকম ভাবে প্রত্যেকের সাধ্য অনুযায়ী মসজিদ নির্মাণ কাজে শরীক হবে, আল্লাহর নবী বলেছেন প্রত্যেকের তৌফিক অনুযায়ী, আপনার তৌফিক আছে 1 লক্ষ, আপনার তৌফিক আছে 50,000 টাকা দিয়ে দেন। আপনার তৌফিক আছে একটা সিমেন্টের বস্তা দিয়ে দেন। আপনার তৌফিক আছে একটা ফ্যান দেওয়ার, একটা ফ্যান দিয়ে মসজিদের কাজে শরীক হয়ে যান। আপনার তৌফিক আছে এরকম ভাবে মসজিদের একটা তালা কিনে দেওয়ার মতো, আপনি একটা তালা কিনে দিয়ে মসজিদে শরীক হন। এর চেয়ে দামি কাজ আর কি হতে পারে? আল্লাহর নবী বলেছেন, তার জন্য যে মসজিদের কাজ করবে, মসজিদ বানাইবে টাকা দিয়ে, অর্থ দিয়ে, এমনকি পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে যারা মসজিদ বানাইবেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে বালাখানার ব্যবস্থা করে দিবেন।